দেশের শীর্ষ পত্রিকাগুলোর আজকের শিরোনাম। প্রতিদিনের বাংলাদেশ। বিশ্ব থেকে বিচ্ছিন্ন ইরান, ভেতরে বাইরে প্রবল চাপ। 2000 থেকে 12,000 প্রাণহানির দাবি। ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে উদ্বেগ। বাংলাদেশের দিকে গোলাগুলি থামাও। তরুণদের আকাঙ্ক্ষার সঙ্গে মিল রেখে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলুন, প্রধান উপদেষ্টার আহ্বান। হাসিনার রেজিমে একাদশ সংসদ নির্বাচন চিত্র। ভোট ডাকাতির গুপ্তসেল পুলিশ সদরে। এসবি রিপোর্টে উঠে এসেছিল আওয়ামী লীগ জিততে পারে সর্বোচ্চ 14 আসনে। সাবেক কপোতাক্ষ হলে ছিল কন্ট্রোল রুম। নেতৃত্বে টিম জাবেদ, টিম লিডার প্রলয় কুমার জোয়ারদার। নির্বাচনের 3 মাস আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গোপন বৈঠকে ভোট ডাকাতির সিদ্ধান্ত। ইসি সহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে ডেটা অ্যালগরিদম বিশ্লেষণ করে আগের রাতে ব্যালট ভরার ছক। প্রথম আলো। ভারতে যাবে না বাংলাদেশ, আইসিসিকে আবারও না। ইরানে বিক্ষোভে নিহত 2000, গুমের শিকার ব্যক্তিদের মুখে নির্যাতনের ভয়ঙ্কর বর্ণনা। যুগান্তর। বিক্ষোভে উত্তাল জীবননগর, সেনা হেফাজতে বিএনপি নেতা ডাবলুর মৃত্যু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ভোটারদের মন জয়ে ইশতেহার। বিএনপির গুরুত্ব পাচ্ছে তরুণদের আকাঙ্ক্ষা। জামায়াতের থাকছে দুর্নীতিমুক্ত দেশ গড়ার বার্তা। এনসিপি সরকার পরিচালনার রূপরেখা। রাজনৈতিক ও কূটনৈতিক তিক্ততা এখন ক্রিকেটে। কালের কণ্ঠ। 1 বছরে হামলায় আহত 601 পুলিশ, বেশিরভাগ মব সন্ত্রাসের শিকার। মাসে 50 জনের বেশি হামলার শিকার। ডিএমপিতে সবচেয়ে বেশি পুলিশ হামলার শিকার। নির্বাচনের আগে মনোবল ফেরাতে পুলিশ সদর দপ্তরের নানা উদ্যোগ। ইরানে বিক্ষোভে 2000 নিহত, রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি কর্মকর্তা। জিরো টলারেন্স নীতিতে এগিয়ে যাচ্ছে ইরানি প্রশাসন। অসন্তোষ দূর না করলে ফের জনবিক্ষোভ হতে পারে, ইরানি এমপি। চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, নেতাকর্মীদের বিক্ষোভ। সংশ্লিষ্ট সেনা সদস্যদের প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, আইএসপিআর। ঢাকায় জামায়াত নেতাকে শ্বাসরোধ করে হত্যা, আরো 3 জেলায় খুন। নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীর হাতে এক বাবুর্চি খুন। পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবককে হত্যা। বগুড়ায় জমি নিয়ে বিরোধে একজনকে কুপিয়ে হত্যা। তারেক রহমানের সঙ্গে রিকশা, ভ্যান, অটোচালক নেতাদের সাক্ষাৎ।